নবীজিকে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাকাল মুমিনাতু, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ইউবাইউনাকা, যারা বায়াত নিতে চায়, পর্দার আড়াল থেকে আপনি তাদেরকে বায়াত দেবেন 6টা বিষয়ে। যদি এগুলো তারা মানতে পারে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তার মানে 6টা কাজ করতে পারলে আল্লাহ নিজে আমাদেরকে মাফ করবে। 1 নম্বরে দিয়েছেন, আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ। এখান থেকে একটা মাসলা বের হয়। বসেন তো, বসেন, লাগবেন, বসেন। এখান থেকে একটা মাসলা বের হয়। পৃথিবীতে যদি কেউ মুরিদ হতে চান, বায়াত নিতে চান কারো কাছে, এই 6টা বিষয়ে বায়াত নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 48,000-এর উপরে পীর আছে। কত? 48,000-এর বেশি। ভারতের এই কলকাতার, আসামে আরো বেশি। আমি তো 17, 18, 19, 20 এই সমস্ত সালগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর। বিশেষ করে মুর্শিদাবাদ, আরে নদিয়া, হুগলি, এই সমস্ত জায়গায় জায়গায় পীর। ওরা পীরটা ওরা ব্যবসা হিসাবে নিয়েছে। বাংলাদেশের জরিপে যেটা সরকারি 48,000। আপনারা যদি মুরিদ করতে চান, বায়াত দিতে চান, প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোনো শিরিক চলবে না। আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি? আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা কি? তাহলে যেই দরবারে সেজদা দেওয়া হয়, সে মানুষকে হোক, কবরে হোক, মাজারে হোক, এবং আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা হয়, এটা কি? আরো জোরে। এগুলো যে দরবারে হচ্ছে, এখানে মুসলমান যেতে পারে? যাচ্ছে না? আশা করছি আপনি থামবেন। আপনি বায়াত যদি নিতে চান, এমন দরবারে যাবেন যেখানে গিয়ে প্রথমে বলে শিরিক করা যাবে না। শিরিক কি? না। পুরা কোরআন শরীফের ভেতরে আমি 4 প্রকার শিরিক পেয়েছি প্রধানত। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এ প্রত্যেকটা আবার 4 প্রকার করে আছে। 4 4 16 প্রকার। এটা আবার প্রতিটা 4 প্রকার করে আপনি 48 প্রকার পাবেন। এরপরে 72 প্রকার, এরপরে 120 প্রকার দেওয়া আছে। তাফসীরে হাক্কানি খোলেন, শিরিক 120 প্রকার পয়েন্ট আকারে দিয়েছে। এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যায়, সব লিখেছি, সময় যাবে, আর গরমে আমারও সহ্য হচ্ছে না। এটা খুব তাড়াতাড়ি করছি। এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন। আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ, এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে, সেও মুশরিক। এজন্য 53 বছর তো চললো, আমরা দেখলাম। বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে 9 বছর, বউ চালিয়েছে অনেক দিন, ভাবিও চালিয়েছে, সবাই চালিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন দিয়ে। এটার সাথে দ্বিমত আছে? বলেন বলেন। 53 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন? এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে, এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আরে ভাই, আমরা তো দেখলাম যে 53 বছরে কি পারে কি পারে না, কেমন চলে। যেহেতু এটা বাকি আছে দেখতে, এটা তো দেখা যায় না। দেখি তো আল্লাহর কোরআনের 500 আইন দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে, তো কেমন দেখা যায়। আল্লাহ জানিয়েছেন ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেব। এটা যেহেতু চর্মচোখে আমরা দেখে মরতে পারি, বলেন আমিন। খুব আশা আমার
খুব আকাঙ্ক্ষা লাগে আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় পৃথিবীতে আমরা দেখিনি। সৌদি আরবে দেখেছি কিন্তু 100 ভাগ না 70 ভাগ। তাই যে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে ওখানে, ওটা যদি 100 ভাগ হতো, 30 ভাগ বাকি আছে এখনো। আমাদের দেশটা যদি 100 ভাগ আল্লাহর আইন দিয়ে আমরা চালাতে পারি, আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরে আসে। আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, ইসলাম যদি চায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে। এতদিন তো জালেমরা এটা বুঝাতো, এখন অনেক মুনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে। সম্মানিত মা বোনেরা, আমরা গ্যারান্টি দিতে পারি কোরআন যদি সত্যিই যায়, পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্বনবী দেখিয়েছেন ওটা আপনি দেখতে পাবেন। এখনো দেখতে পাননি মনে করছেন, মনে হয় ইসলাম ওই রকমই, আগে প্রতিষ্ঠিত হতে দেন। সুতরাং এই জুজুর ভয় যারা দেখাচ্ছেন, আপনারা জালেম একদিকে, আর একদিকে আপনারা মুনাফিক। শিরিক যদি আমরা এখন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক এভাবে পয়েন্ট আকারে একটা একটা করে শুরু করি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ পারে আইন দিতে, অন্য কেউ পারে না। এই কাজে যারা ইনভলভ আছেন, এই কাজের সাথে যারা জড়িত আছেন, এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন, সাপোর্ট করেন, আপনি যে দল করতে পারেন আপনি মুশরিক। আপনার বায়াত হয়নি, কিসের বায়াত নিচ্ছেন আপনি? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসরিকনা, হে নবী ওদেরকে বলেন যেন তারা জীবনে চুরি না করে। কি না করে? চুরি নেই দেশে? বেগম পাড়া এমনি তৈরি হয়, বাবার টাকা দিয়ে বেগম পাড়া বানাচ্ছেন, সব চুরি করা টাকা। এই যে প্রশাসনের উপরে যাদের রাগ আজ, আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে, মাত্র কয়েকজন উপরে এই শয়তানরা এত কামিয়েছে, এত চুরি করেছে, এখন আর এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না ওদের কারণে।